আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে পানি কচু নিয়ে আসছি আর কলমি শাক। অনেকদিন ধরে আজকে শাক খাবো এবং দেখতেছেন কচুটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর পানি কচু এই বৃষ্টির সিজনে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আর সাথে আছে চিংড়ি মাছ। সকালে এখনো খাইনি। পানি কচুটা কিন্তু অনেক বড় আছে আর শাকটাও কিন্তু একদম তাজা দেখতে চকচক করতেছে। একা মানুষ বিবাহ করেও রান্না করে খেতে হবে। আজকে এত বাজার করছি আগে এখনো এত বাজার করি না একসাথে ২ টা। তো একটা ডিম ভাজি করতে হবে। সকালে কিছুই খাই নাই। খুবই ক্ষুধা লাগছে, শাকটা ঢেকে রাখলাম। না শুকিয়ে যাবে। আর পানি ভাত আছে সকালে। এই যে পানি ভাত খাবো, একটা ডিম ভাজি করতে হবে। আর সকালবেলা মানে না খেয়েই বের হইছি বাজারে। তো ভাবছি একটা ডিমও আছে। তো ডিমটা ভাজি করতে হবে, একটু পেঁয়াজ কাটতে হবে। আর আমি আবার কারেন্টের চুলায় রান্না করি তো মানে এজন্য সময়টা বেশি লাগে আর বিলও। আর আমার কাছে গ্যাস থাকলে গ্যাসটা খুবই ভয় লাগে। কারণ বাসার ভিতরে সিলিন্ডার অনেকেই শুনছি যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে তারপর অনেক কিছু হয়। তো সেইজন্য আমি এই কারেন্টের চুলা কিনছি। এতে রান্না করতে একটু সময় লাগে কিন্তু বিদ্যুৎ বিল মোটামুটি ওঠে। দেখা যায় একটা তা দিয়ে ২ টা গ্যাস মাসে কেনা যায়। তো একটা পেঁয়াজ কাটতে হবে, একটা ডিম ভাজি করব। কারণ ডিম ভাজি দিয়ে কিন্তু খুব ভালোই লাগে। তো পেঁয়াজ কিন্তু দেশি পেঁয়াজ দেখতেছেন। এখন পেঁয়াজের দাম কিন্তু খুবই কম। মানে দেখা যায় ৳৫০ কেজি। যা কল্পনার বাহিরে। প্রায় ১ বছর আগেও ছিল ৳১৫০। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে দেখা যায় পানিভাত আছে। পানিভাতটা ভালো আছে কিনা তা আমি জানি না। মনে হয় কারণ এই যে চালটা আমি খাই না ওই চালটা বেশি একটা ভালো না। দেখা যায় ২ বেলা ভাত থাকে তারপর আর ভাত থাকে না। আ তাই জন্য মানে ৩ বেলার ভাত আমি রান্না করি না। তো আজকে সকালের ভাত রান্না করছি ভাবছি ভাত ভালো থাকবে। পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। আর চুলা তো এখনো গরম হয় নাই। দেখি কি অবস্থা। মানে একা মানুষ রান্না কইরা খেতে খুবই কষ্ট লাগে। অফিস শেষ করে বাসায় এসে রান্না করা। আর আজকে আমার বিশিফটের ডিউটি। মানে আমি একটা কিন্তু ছোটখাটো চাকরি করি দেখা যায় মানে এখানে। আজকে ডিউটিটা হইছে আমার বিকেলে। দুপুর ২টা ৩০ থেকে রাত্র ১০টা ৩০ পর্যন্ত ৮ ঘন্টা। আ পাতিলটা কিন্তু হিট হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। আর সয়াবিন তেলটা আমার কাছে এই তেলটা খুবই ভালো মানে ইনটেকটা দেখা যায় আমি এটা খোলাটা কিনি নাই। আর সাথে যদি একটু কাঁচামরিচ হতো তাহলে ভালো হতো। ভুল করে কাঁচামরিচ কাটি নাই। যাই হোক যেহেতু কাটি নাই এরকমই থাক। কিছু শুকনো মরিচও আছে। দেখা যায় কাঁচামরিচ কিনেছিলাম ওইগুলা শুকাই গেছে। ডিম কিন্তু এখনো ভাজা হয় নাই। দেখা যায় ডিমের ভিতরে কেমন জানি একটা মানে মনে হচ্ছে ছোলা কিন্তু আসলে ছোলা না। এটা কিন্তু হিট হয়ে গেছে। আর একা বাসায় বইসা রান্না কইরা খেতে কি বলবো মানে ভালো লাগে না। যদি গোছ রান্না কইরাও খাই তাও ভালো লাগা। তেল ভুল করে ফেললাম। মানে তেলটা কিন্তু হিট হয় না। মানে পাতিলটা এতটাই মোটা যে মানে এটা তাপ হইতে কিন্তু অনেক সময় লাগে। আর এটা তো গ্যাস না। গ্যাস হইলে কিন্তু দেখা যায় খুব দ্রুত সময়ের ভিতরে গরম হয়ে যেত। মানে কি বলবো? মানে বলার বাহিরে। এখনো হিট হয় নাই তার ভিতরে ডিমটা ছেড়ে দিছি। ঢাইকা রাখলে? না ঢাইকা রাখা যাবে না। তাইলে ডিমের ভিতরে পানি পড়বো। পাওয়ার তো সবই দেওয়া আছে ১২০০ তে। আর কি একটা জানেন? রান্না কইরা খেতে গেলে একটা ভালো লাগে কি জানিস? নিজের মন মতো করে রান্না কইরা খাওয়া যায়। আর দেখা যায় আমি চাইলে কিন্তু হোটেলে খেতে পারি। কারণ হোটেলের যে খাবারগুলো এগুলো কিন্তু বাসি। দেখা যায় একদিনের খাবার অন্যদিন চালিয়ে দেয়। যদি না চলে এটা চালাবি বাস্তব। কারণ এটা কি তারা ফেলে দেবে? আর আমার কাছে রান্না কইরা খাওয়ায় অনেকটা কষ্ট লাগে। চাকরি করে বাসায় এসে ডিউটি করে রান্না করে খাওয়া। এই যে আমার বোনের বাসায় ফ্রিজে এস চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ আপুর বাসা থেকে নিয়ে আসছি। ছোট একটা পোটলা মানে ১ কেজি মাছ কিনছি তো চিংড়ি মাছ। ওই মানে পোটলা কইরা রাইখে দিছি ফ্রিজে। দেখা যায় কি কচু দিয়া কিন্তু চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে। আর পানি কচুর সাথে কিন্তু চিংড়ি মাছ বেস্ট হয়। মানে বরফ কিন্তু গলে গেছে দেখতেছেন। যাক তারপর একটু পানি দিয়ে রেখে দিলাম। এদিকে ডিমটা হয়ে গেছে এবারে উল্টাই দিতে হবে। নাই কিন্তু এক সাইড পুড়ে যাবে। মানে প্রায় দেখছেন এক সাইড কিন্তু হয়ে গেছে। আর এই পাতিলটা গরম হইতে অনেক সময় লাগে তাই। আর ভাতটা ভালো আছে কিনা আমি জানি না। কারণ ভালো থাকার মানে ৩ বেলা ভাত থাকে না। তারপরও দেখি ভালো থাকবে না। কারণ হইছে
৩ বেলা কিন্তু ভাত থাকে না। আমি চেষ্টা করতেছি। আল্লাহ! ভাতটা যেন ভালো থাকে। না ভালো আছে, ভালো আছে। দেখছেন? সরি আমি একটা ভুল কথা বলছিলাম। মানে রাতের বেলা ভাতে কিন্তু পানি দেই নাই। মানে আজকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে তো। সেই বৃষ্টি হবার কারণে রাতে আমি পানি দেই নাই। এই যে এখন পানি দিয়ে রাখতে আছি। মানে রাতে ভাতটা একটু হ্যাঁ, বেশি পাকানো হয়ে গেছে দেখা যায়। সকালে খাচ্ছি দেখেন, আজকে দুপুরেও পানি ভাত খেতে হবে। কারণ সকালবেলা এত ভাত কিন্তু খাওয়া যায় না। ডিম হয়ে গেছে। এখন উঠাই দেখতেছি। এক সাইড একদম পুরো পারফেক্ট হইছে। আর ডিমের ভিতরে তেলটা একটু কম দেওয়া। আর এই পাতিলে কিন্তু তেল কম দিলেই হয়। দেখা যায় অল্প তেল দিলেই দেখা যায় ডিমটা ভাড়া যায়। এটা তো ননস্টিক। সেজন্য দেখা যায় দেখছেন? মানে সেই হইছে ডিম ভাজিটা। কিন্তু কাঁচামরিচটা যদি দেওয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। যাই হোক কাঁচামরিচ তো দেই নাই। কিন্তু খেতে খুবই টেস্ট হবে। কিন্তু পানি ভাত হলে আরো বেশি ভালো হতো। মানে রাতে যদি পানি দিয়ে দিতাম তো এটা রেখে দিই। এখনো চুলাটা হিটে আছে। এখন রাইখে দিলে দেখা যায় চুলাটার চেয়ে পাতিলটা গরম বেশি এখানে রেখে দিই। কি বলবো একলা মানুষ মানে রান্না করে খাইতে এটা ধো, এটা ধো। এই মাছ কিন্তু কি সুন্দর দেখতেছেন এটা কিন্তু একদম দেশি চিংড়ি মাছ। মানে আমি পাইছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক চিংড়ি মাছ কিন্তু। এইতেই দেখা যায় কচু রান্না কইরা তারপরও অনেক থাকে। দেখা যায় আর শাকও তো রান্না করব। কলমি শাক ওইটা ভাজি করব আর এই যে চিংড়ি মাছ দিয়া যে পানি কচুটা নিয়ে আসছি ওইটা রান্না করব। আমার কাছে চিংড়ি মাছ দিয়া কচু খুবই ভালো লাগে। কি বলব? মানে অনেক টেস্ট লাগে। আমার ওয়াইফ একদিন রান্না করছিল। আসছিল ১ মাস আগে ঢাকায়। তো আসার পর আমি বলছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করো। তো এখন ভাত খাবো রান্না প্রায় শেষ হয়ে গেছে।